আল্লাহ ভীতি আদর্শ মানুষের জীবনের মূল ভিত্তি। তাকওয়াশীল মানুষই জান্নাতে যাবে, এ ব্যাপারে নিশ্চয়তা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে তা পুনরায় ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়ায়াজিদুহুম খুশুআ। আর তারা কাঁদতে কাঁদতে নত মুখে লুটিয়ে পড়ে এবং কান্নার শব্দ শুনে তাদের নিবিড় আনুগত্য আরও বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আরও একটি আয়াতে বলেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদ। তোমরা কিয়ামতের বিভীষিকার কথা শুনে আশ্চর্য হচ্ছ, হাসছ, অথচ কাঁদছ না, আর গান বাজনায় মত্ত হয়ে এসব এড়িয়ে যাচ্ছ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিজদায় লুটিয়ে পড়ো এবং তার ইবাদতে মগ্ন হও। সূরাতুন নাজম আয়াত নাম্বার ৫৯ ও ৬২। তাকওয়া বা আল্লাহ ভীতি মুমিন জীবনের মূল ভিত্তি। যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে ভয় করে, আল্লাহ তার সকল বিষয় সমাধান করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন এবং এমন সূত্রে তাকে রিজিক দেন যার কল্পনা সে করেনি। সূরা তালাক আয়াত নাম্বার ২ ও ৩। আল্লাহ তাআলা আরও একটি আয়াতে বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতা দান করবেন, তোমাদের পাপকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ বড় মর্যাদার অধিকারী। সূরা আনফাল আয়াত নাম্বার ২৯। মহান আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেরূপ ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলী ইমরান আয়াত নাম্বার ১০২। উপরোক্ত আয়াতসমূহ থেকে বোঝা যায় যে আল্লাহকে যথাযথরূপে ভয় করতে হবে, আর তাকে যে ভয় করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন, তার রিজিকের ব্যবস্থা করবেন এবং তাকে মর্যাদা দান করবেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই আল্লাহর কাছে অধিক সম্মানিত। এ মর্মে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, বলা হলো, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সর্বাধিক মর্যাদাবান ব্যক্তি কে? তিনি বললেন, যে মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহ ভীরু, বা যে মানুষের মধ্যে থেকে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩১০৪। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। সূরা আর রহমান আয়াত নাম্বার ৪৬। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর লোককে আল্লাহ তার ছায়াতলে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ১. ন্যায়পরায়ণ শাসক। ২. সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। ৩. সেই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর সেখানে ফিরে না যাওয়া পর্যন্ত। ৪. এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে উভয়ে মিলিত হয় এবং তার জন্যই পৃথক হয়ে যায়। ৫. এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চক্ষু অশ্রু বিসর্জন করতে থাকে। ৬. এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি। ৭. সেই ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করলো। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৬০। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিরমিজি
হাদিস নাম্বার 3829, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। দুধ যেমন গাভীর ওলানে ফিরে যাওয়া অসম্ভব, আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামের আগুন একসাথে জমা হবে না। তিরমিজি, হাদিস নাম্বার 1633। অর্থাৎ যারা আল্লাহর পথে জিহাদ করে তারা জাহান্নামে যাবে না।